বাংলাদেশ, যার আগের নাম ছিল পূর্ব পাকিস্তান, 1972 সনে দেশ স্বাধীনতার পর থেকে চলে আসছে এদেশে রিজার্ভেশন প্রথায় সরকারি চাকরির ব্যবস্থা। মুক্তিযুদ্ধের সময় যেসব মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন, ওদের পরিবারের সদস্যদের বর্তমান ব্যবস্থায় চাকরি দেওয়া হয়। আর টোটাল চাকরির 30% রিজার্ভেশন দেওয়া হয় মুক্তিযোদ্ধা বা ওনাদের পরিবারের সদস্যদের জন্য। বাংলাদেশে সরকারি চাকরির মোট 56% পর্যন্ত রিজার্ভেশন দেওয়া হয়, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য 30%, ওমেন রিজার্ভেশন 10%, ট্রাইবাল রিজার্ভেশন 5%। এসব জেলাতে এখনও উন্নতি হয়নি, ওইসব জেলার জন্য 5% এবং মাইনরিটি রিজার্ভেশন 1% এবং আদার্স 5%। আর এই রিজার্ভেশন ব্যবস্থার বিরুদ্ধে বিশাল এক প্রতিবাদ আন্দোলন চালু হয়েছে বাংলাদেশে বিগত কিছুদিন ধরে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজের বাইরে বা পরিসরের মধ্যে সরকারের বিরুদ্ধে রিজার্ভেশন প্রথা উঠিয়ে দেওয়ার জন্য এক বিশাল আন্দোলনে নেমে পড়েছে। আর এদের প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী উঠে পড়ে লেগেছে এবং তাতে বিগত কিছুদিনের মধ্যে 100-রও বেশি লোক নিহত হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন। পুরো বাংলাদেশ জুড়ে প্রতিবাদে আগুন জ্বলছে। বাংলাদেশে টোটাল যে চাকরি দেওয়া হয় সরকারি ক্ষেত্রে, তার মধ্যে 56% শুধুমাত্র রিজার্ভেশনের জন্য বুকিং থাকে। আর মেধার ভিত্তিতে চাকরি পাওয়া লোকের সংখ্যা শুধুমাত্র 44%। তাই এই বিশাল আন্দোলনকারীদের মূল বক্তব্য হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা ছিল ওরা তো এখন বেশি পরিমাণে আর নেই, তাই ওদের নাতিরা পর্যন্ত কেন এই সুবিধা পেয়ে যাবে, আর যথার্থ মেধাবৃত্তি সম্পন্ন ছেলেমেয়েরা কেন চাকরির সুযোগ পাবে না, ওটা থেকে ওরা কেন বঞ্চিত থাকবে। তো অবশেষে আমরা এটাই আশা করবো যে বাংলাদেশ আগের মতো আবার শান্তিতে ফিরে আসুক, আন্দোলন যেন শেষ হয়, নতুবা বাংলাদেশের প্রজাদের জন্য খুবই দুঃখের দিন এটা। কারণ চারিদিকে কারফিউ চালু হয়েছে, আর বাংলাদেশের উন্নতির জন্য এটা ঠিক নয়। শেখ হাসিনা সরকারকে উচিত একটা নিরপেক্ষ রায় আনার জন্য, আর রিজার্ভেশন উঠিয়ে দেওয়া বা রিজার্ভেশন কিছুটা সংখ্যক পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য যাতে দেশবাসীদের পক্ষে রায় দেয়। এই আন্দোলন এতই ভয়াবহ যে আন্দোলনকারীদের উপর পুলিশ আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করছে, রাবারের গুলি, তাছাড়া লাঠি এবং কাঁদুনে গ্যাস এসব প্রয়োগ করছে। পুরো দেশ জুড়ে কারফিউ চালু করা হয়েছে আর শুট এট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। তো বাংলাদেশ সরকার যেন রিজার্ভেশন নিয়ে একটি নিরপেক্ষ রায় নিয়ে আসতে পারে, আর কিছুটা হলেও রিজার্ভেশন পতাকা উঠিয়ে দিতে পারে, রিজার্ভেশনের পক্ষে এবং বিপক্ষে ওরা থাকতে পারে, আর সাধারণ প্রজাদের সুবিধার্থে কাজ করে, এটাই আশা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। নমস্কার।